হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো কি মনে হচ্ছে তো কোথায় যাচ্ছি? বলবো সবটা বলবো। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটাই অনেকেরই চেনা হতে পারে, আশা করছি চিনতে পারছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটি ঘাটাল। তো আজকে আমরা পরিবারের সকলে মিলে এবং আমাদের কাকিমারা চলে যাচ্ছিলাম ক্ষীরপাই, ওখানে বড় মায়ের মন্দিরে। তো যাবার সময় তো বেশ ভালোই লাগে কোথাও গেলে, সেই কারণে আমরা সবাই বেশ আনন্দ করতে করতেই যাচ্ছিলাম এবং গান শুনছিলাম, মজা করছিলাম। এটা কি গান শুনছি যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই আমাকে জানিও। কিন্তু আমাদের বাড়ি থেকে ক্ষীরপাই যেতে গাড়িতে ওই 1.25 ঘন্টা মতো লাগে। তো সেই কারণে আমরা দুপুর বেরিয়েছিলাম যাতে সন্ধ্যের আগে বাড়ি চলে আসতে পারি। এবং এখানে বড় মায়ের মন্দির আছে, আমি এই কদিন আগেই জেনেছি। আমি জানতাম যে নৈহাটিতেই বড় মা আছেন, কিন্তু আমি কদিন আগে জানলাম যে ক্ষীরপাইও বড় মা আছে। তাই চলে গেছিলাম দেরি না করে। এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত গ্রামীণ পরিবেশ, সত্যি খুব ভালো লাগছিল। আর আমাকে কেমন লাগছিল কমেন্ট করতে ভুলবেন না। তো গল্প করতে করতে চলে এলাম মন্দিরে। দেখুন, মন্দিরের গেটের সামনে এরকম সুন্দর সুন্দর মূর্তি, এবং আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। দেখতে থাকুন। এই যে বড় মা আমাদের, সবাই কিন্তু কমেন্ট করবেন জয় বড় মা। সত্যিই খুব ভালো লাগছিল, মন্দিরটা খুবই সুন্দর। এবং আমার বড় মাকেও দেখে নিন আপনারা। তো এইভাবে মন্দির ঘুরে আমরা চলে গেছিলাম নদীর ধারে। এখানে গরুগুলো জল খাচ্ছিল, দেখতে সুন্দর লাগছিল। আসলে এখন তো এইরকম পরিবেশ দেখাই যায় না। সূর্যটা জলের ওপরে পড়ে এত অসাধারণ লাগছিল। দেন আমি একটু ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করে দেন আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকেই, বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছিল। আমরা ঘুগনি খেয়ে নিয়েছিলাম এবং বাড়ি ফেরার সময় রাস্তায় মা বিশালক্ষীর মন্দিরে দাঁড়িয়েছিলাম, ওনাকেও দর্শন করে দেন বাড়ি চলে এলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।